দর্শক, আসলে আজকে একটা দুঃসংবাদ, মানে আমরা লাগে একটা খারাপ খবর আমি এই মুহূর্তে আপনারা সামনে প্রচার করাম। এবং একটা মেয়ে তার ছোট্ট একটা শিশুরে নিয়ে উসমানীনগর পিতার দাবি এবং স্বামীর মর্যাদা চাইয়া বর্তমানে ছেলের বাড়িতে অবস্থান করছেন। আমরা এখানে দেখাইলাম আপনারা। আর বিশেষ করে আমরা এখানে দেখতাম পারলাম যে ছেলে মেয়ের বাপ এখানে আইসেন। আমরা একটু পরে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো কিতা কাহিনী। আপনারা সকল আমরা লগে থাকবা। আর উসমানীনগর থানা পুলিশ আইসেন এখানে আওয়ার পরে ঘটনা পর্যবেক্ষণ করা এবং তারা এখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আমরা দেখি আমরা কি হয় এবং মেয়ের লগে আমরা মাতার চেষ্টা করবো, মেয়ের বাপর লগে মাতার চেষ্টা করবো এবং তার পরিচয়টা আমরা জানার চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকবা। মেয়েটারে একটু পিছন সাইড থাকি মাতাইমু। বোন কিতা দাবি খোঁজাই আপনার? আমি ভাই তারার পরিবার আইতাম হইব, আমি আমার বাচ্চার বাপ চাই ভাই। দর্শক, আমরা আজকে দেখাই আপনারা বাচ্চাটার একটু দেখাই। এই বাচ্চার বয়স কতদিন? এই বাচ্চাটার 1.5 মাস। এই বাচ্চাটার 1.5 মাস বয়স। আর তোমার নাম কি তা কোথায়? রিয়া রানী বৈদ্য। রিয়া রানী বৈদ্য। আসলে তুমি সজুরে কিলা খানছি একটু কইবানি? সজু আমরা বাড়ি যাইতো আইতো। আচ্ছা। হওয়ার বাদে ওলা নামারে খলে খনে বেটি আমার হাত ধরে আমি কই বাবা ফারে না বাস সারো আমার তখন না তোরে সারতাম না, এসে আমার জোর হইরা আমার খাসা কাম করছই। আচ্ছা আচ্ছা। তারপরে করার বাদে আমি কইছি আমি আমার পরিবার দেখুম, আমার উমকি দেখান, তুই যদি তোর পরিবার দেখস তোর বাপ ভাইরে মারমু। এখন তোমার কিতা দাবি? আমি এখন সজুর করে আইমু, সজু আমার জামাই হইতো আমার বাচ্চার বাপ হইতো। তোমার একটাও শেষ দাবি। তোমার নাম কিতা কইছিলে? রিয়া রানী বৈদ্য। রিয়া রানী বৈদ্য। আসলে রিয়া নিরেশ কই? নিরেশ, আমরা একটু নিরেশ সাবর লগে একটু মাতি। আপনি একটু তো বাইবানি। আমরা এখানে আপনারা কিতা লাগে আইছেন একটু তো কইবানি। কালকে গেছে, কালকে রাত্রে মনে হল আজকে সকালে সকালে মনে করে 3টা বা অথবা 4টা হইব। আমরা সজু গেছে যে ঘটনাকারী যে ছেলেটা, ও ছেলেটা গেছে ও মেয়ের লগে দেখা করাত। গিয়ারি ও আমার মেয়ে, বুঝেননি? গিয়ারি ও মেয়েরে কইছে যেনে তুই যেনে ইনো বই থাকলে না কিতা তুই কেস মামলা যেতে হইব নে, তুই আমার ফুরি গুতা লইয়া আজকে সকালে কই আইলাম তুই বাড়িত যা। বাড়িত যাওয়া বাদে ও ফুরি গুতা ও আমি আমার মায়ে গাইলিবা বাইয়ে গাইলিবা তুই ইটা শুনিস না, তুই থাকিস বাড়িত। আর আমি 5 থেকে 6 দিনের ভিতরে আমি আইরাম, বুঝছেন নি স্যার? ও কইয়া আর স্যার আমি আমারে সকালে আমি ঘুমতে উঠা বাদে স্যার আমারে কইছে নে ওলা ওলা আমি যেতাম ও বালাগঞ্জ ন খামো আর ওজনের লগে ও রানা ইচ্ছে খামো যাইতাম। ও আমারে ঘর আমি কইলাম দূর বেটি যাইস না অন ব। ছেলেটার নাম কি? সজু দেব। আপনার মেয়েরে বিয়া করছেন না? বিয়া করছেন না। তাই ও তান বাড়ি টান নিয়া তান মা আসলা না বাড়িত, বাইও আসলা ইন্ডিয়াত এই সময় আইয়া আর তাইন ওলা ওলা ইয়ে করছে। ও ফুরি ও ফুয়া আমরা গরো যাইতো গিয়া হে খাইছে থাকছে তারে ওলা বিশ্বাস আমি করছি, বুঝছেননি? করা বাদে হে আমার গরো ও আমার ফুরির লোকের সম্পর্ক করছে। এখানে আমি জানি না স্যার, 6.5 মাসের কালো আমি জানছি স্যার, বুঝছেননি? 6.5 মাসের কালো জানিয়া স্যার আমি জানলাম কিলে আমার যে সময় ফিটনা দিছি বলে দেখা যায় গর্ব ওলা ওলা আমার গরো কলে কইছেন ইয়ে হয় না সই করায় না। ও লগালগ অমুকা থাই দেখি আইচ্ছে, বুঝছেননি? আইয়ার অমুকা আইচ্ছে যে মাইরে খাইয়া অমুকা আইচ্ছে আওয়া বাদে একটা টার্গেট আইলো বলে দেখি এগুলো কই যায়, বুঝেননি? ও দেখা যায় স্যার ও সজুর বাড়ি আইছে, সজুয়ে লইয়া গেছে তার বাইর বউ আইন দুগু আছে। ও আমরা শঙ্কর উকিলর বাইর বউ, শিমুলর বউ আর শিশিরর বউ। ও দগুর কাছে লইয়া গেছে, লইয়া যাওয়া বাদে স্যার কইছে নে বলে আমি যখন বাসুরে ইলাম 20,000 টাকা আরো দিলাম 10,000 টাকা, আমি 30,000 টাকা দিলাম তে তুই ইগু মারাস না কেনে, বুঝলি? ও স্যার গেছে তারা বাসু আইছে আমার কাছে ও মারানির লাগি। আমি কইছি আমি মারার দিতাম নাই, আমি মারা দিতাম না। সজুরে তো বর্তমান বিশ্বাস করলাম আর আজ সজুয়ে আমার ঘরে বর্তমান করলিছে আমি একটুকু আমি মানি জানতাম নাই। হে আমার ফুরিন তৈব নিতইব। আপনারা কোন সিদ্ধান্ত গেছেন? এখন ও সিদ্ধান্ত স্যার আমার মামলাও আছে অকলতা আছে, এর মধ্যে কালকে খোনে না কিতা ও আইছে স্যার সকালে
ফুরি আইয়ারি ও ঘটনা সকালে আপনার মেয়ের নাম কি তা? রিয়া রানী বৈদ্য রিয়া রানী বৈদ্য দর্শক আমরা আছি বুরুঙ্গা ইউনিয়নও আর বিশেষ করে রিয়ারানী বৌদ্ধ এবং সজু দুইজন তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারার এখানে যেটা আমরা জানতাম পারছি প্রেম সংগঠিত ঘটনা তারার মেয়ের বাবায় কয়রা যে প্রেম সংগঠিত ঘটনা এবং বিয়ার আগেও একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে ছেলের পিতৃ পরিচয় পাওয়ার লাগি এবং স্ত্রীর মর্যাদা পাওয়ার লাগি সজুর বাড়িত কিন্তু মেয়েটা বর্তমানে অবস্থান করছে তো বিশেষ করে সজুর গড় এখন পর্যন্ত যেটা আমরা জানতাম পারাম প্রশাসনেও সজুর গড় ডাকাডাকি করার পরে কেউ এখন পর্যন্ত তারা কোনো সুরাহা না পাওয়ায় প্রশাসনে এখানে সজুর বাড়িতে আমরা একটু রানী বৌদ্ধ আসলে সজুর বাড়িতে অবস্থান করছেন এবং তান একটাও দাবি ছেলের যে ছেলেটা হইছে তান এই ছেলেটার পিতৃ পরিচয় পাইতা এবং তান স্ত্রীর মর্যাদা পাইতা ও দুইটা দাবি নিয়ে কিন্তু সজুর বাড়িতে আছেন আমরা উসমানীনগর থানা পুলিশ যারা এখানে আইসেন তারা বর্তমানে রাত্রে অনেক রাইত হয়ে গেছে আর ছোট্ট একটা শিশু আমরা একটু তার কাছ থেকে একটু জানবো আমরা একটু আপনারা একটু কিতা পদক্ষেপ নিছেন একটু তা কইবানি আচ্ছা আমরা একটু পরে তারার লগে মাতার চেষ্টা করবো উপস্থিত সময়ে যেটা আমরা জানতাম পারছি কেন যে মেয়েটারে এবং মেয়ের যে ছোট্ট বাচ্চাটা অবুধ সন্তানটা এই অবুধ সন্তানটারে আসলে সুস্থ রাখার লাগি প্রশাসনে বর্তমানে তারার বাড়ির তারারে পৌঁছাইয়া দেরা এবং প্রশাসনের কাছটা কি আমরা একটু পরে জানার চেষ্টা করবো তবে ছোট বাচ্চাটা সুস্থ থাকার লাগি প্রশাসনে মেয়েটারে এবং মেয়ের বাচ্চাটারে তারার বাড়িত নিয়ে পৌঁছাইয়া দেরা তো দর্শক আসলে ঘটনাটা কতটুকু সত্য আমরা জানি না তবে মেয়ে পক্ষ যে দাবি করে মেয়ে যে দাবি করে এবং মেয়ের পিতা যে দাবি করা এই সজু সন্তান বলিয়া দাবি করা এই মেয়েটার যে নবজাতক যে একটা দুনিয়াত ভূমিষ্ঠ হয়েছে এটা আসলে সজুর সন্তান দাবি করা মেয়ে এবং মেয়ের বাবা তো দর্শক আসলে সকল বালা থাকবা সুস্থ থাকবা